এই মুসলমান, আপনি কি মারা যাবেন না এক সময়? যাবেন না? হয়তোবা কোনো গরমকালে আপনি মারা যাবেন, অথবা বর্ষাকালে মারা যাবেন। যেদিন আপনি মারা যাবেন, রূহটা যখন কবজ হবে, দেখবেন অনেক মানুষ ফেল ফেলায় তাকায় থাকে, কথা বলতে পারে না। আপনি মনে করেন যে তার এখন পিপাসা লাগছে, কারণ রূহ কবজ শুরু হয়ে গেছে ভিতরে। দুনিয়ার সবচেয়ে কঠিন সময় হচ্ছে এই সময়টা, যে সময়টা মানুষের রূহটা কবজ হবে। তখন আপনি যে এই যে মুখে পানিটা ঢেলে দেন, দেখবেন যে পানিটা গিলতে পর্যন্ত পারে না, ঠোঁটের দুই কিনারা দিয়ে ওই পানিটা বের হয়ে যায়। আল্লাহু আকবার। ঠিক ওই সময়টা আপনার স্ত্রী আপনার দিকে তাকিয়ে থাকে, আপনার ছেলে আপনার দিকে তাকিয়ে থাকে, আপনার মেয়ে আপনার দিকে তাকিয়ে থাকে, আপনিও কিন্তু তাদের দিকে তাকিয়ে থাকেন। অনেক কিছু বলতে চান কিন্তু বলতে পারেন না, কারণ আপনার ভিতরে যে জ্বালা তৈরি হয়েছে, এই জ্বালাটা আপনি ছাড়া আর কেউ বুঝতে পারে না, ঠিক কিনা? যখন মালাকুল মাউত রূহটা কবুল শুরু করে, মানুষজন যারা অপরাধী বারবার একটা কথা বলে, ও মালাকুল মাউত, এবারের মধ্যে আমাকে ছেড়ে দাও, আমাকে নিও না, এবারের মধ্যে তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে নিও না, আমাকে 10টা দিন সময় দাও, 2টা দিন সময় দাও, এই অবস্থায় আমি কবরে গেলে আমি জাহান্নামী হব, আমাকে মাফ করে দাও, আমার রূহটা এখন কবজ করো না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? হাত্তা ইযা জাহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালা সালিহান ফীমা তারাকতু কাল্লা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, তোরকে আমি 60 বছরের জীবন দেই নাই, তোরকে আমি 40 বছরের জীবন দেই নাই, তুই কেন তখন বুঝলি না? কেন সৎ কাজ করলি না? কেন তওবা করলি না? ও মুসলমান, এই রূহ কবজের সময় কষ্ট যন্ত্রণা আপনার আমার হবে না, এই গ্যারান্টি আপনারা দিয়েছে কে? যন্ত্রণা। আল্লাহর নবীর যখন রূহটা কবজ করা হচ্ছে, নবীজির কপালটা বারবার ঘেমে যাচ্ছে। আম্মা যারা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কপালটা ঘেমে যাচ্ছে কেন? আল্লাহর নবী বলছে, আয়েশা, আমার বুকের উপরে যেন উহুদ পাহাড়টা চেপে ধরা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর যদি এই অবস্থা হয়, আপনার আমার অবস্থাটা কি হতে পারে আপনি জানেন না? এই বাড়ি যাবে না আপনার সঙ্গে, গাড়ি যাবে না, কিচ্ছু যাবে না। আপনি মারা যাবেন, ব্লেড দিয়ে আপনার জামা কাপড়গুলো কেটে খাটিয়ার উপরে আপনাকে রেখে, সন্তান সন্ততি বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঘর থেকে লাশটা বাইর করে ওই বারান্দায় রেখে দেবে অথবা উঠানে রেখে দেবে। আপনার নাম ছিল আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, সালমান, সাদমান, কত ভালো ভালো নাম। এখন কেউ আপনাকে নাম ধরে ডাকবে না, এখন আপনার নাম হয়ে গেছে লাশ। আপনার নাম কি? ওই মুয়াজ্জিন সাহেব মাইকে যে ঘোষণা দিবে, সেদিন আপনার নামের শুরুতে একটা ডিগ্রি লেগে যাবে, ডিগ্রি। সেদিন আপনাকে আর বলবে না আব্দুস সালাম সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বরং বলবে মরহুম আব্দুস সামাদ আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও মুসলমান, খাটিয়া যখন নিয়ে যাবে, সন্তানগুলোকে বলবে, ও সন্তান, তোর জন্য কি আমি বাড়ি করেছি না? তোর জন্য কি আমি 30 বছর 60 বছর কষ্ট করেছি না? ও প্রাণের সন্তান, খবরদার আমার কবরে একা রাখিস না, একা রাখিস না, একা রাখিস না। ওই সন্তানগুলো কবরের মধ্যে নামবে, বাবাকে যখন শুইয়ে দিবে, সন্তানগুলো একজন একজন করে যখন উঠে যাবে, বাবা বলবে, ও সন্তান, তোর জন্য আমার জীবনের 30টা বছর শেষ করে দিয়েছি, ও সন্তান প্লিজ আমার একা রেখে যাস না, আমি থাকতে পারবো না, আমি থাকতে পারবো না। একজন একজন করে উঠে যাবে। বাঁশগুলো যখন কবরের উপরে দেওয়া হবে, আপনি আকাশের দিকে তাকিয়ে থাকবেন কিন্তু কথা বলতে পারবেন না, বুক ফাটা আর্তনাদ, কলিজা ফাটা কান্না। সেদিন আপনি কাঁদবেন কিন্তু কেউ শুনবে না। সন্তান একজন একজন করে উঠে যাবে। বাঁশগুলো যখন একটার পর একটা দেওয়া হবে, একটু আলো কবরের মধ্যে ঢুকবে, আপনি চিৎকার করবেন, ও সন্তান প্লিজ আমাকে রেখে যাস না, আমি অন্ধকার বড় ভয় পাই, আমি অন্ধকার বড় ভয় পাই রে, এইভাবে আমাকে রাখিস না। কিন্তু সন্তান শুনবে না, উঠে যাবে। এই যে বাঁশগুলো যখন পুরোটাই দিয়ে দিল, একটু আলো ঢুকতেছিল, এখন আলোটাও নাই। বাঁশের উপরে চাটাই দেওয়া হলো, এখন ঘুটঘুটে অন্ধকার। পাশ দিয়ে যদি একটা সাপও হেঁটে যায়, আপনি টের পাবেন না, এমন অন্ধকার। মানুষ যখন মাটিগুলো দেবে, ধিপধাপ আওয়াজ হবে, মাটি দেওয়া হয়ে যাবে, মানুষ চলে যাবে। যখন দেখবে যে সন্তান একা থুয়ে, আপনার ভাই একা থুয়ে, আপনার বাবা একা থুয়ে, আপনার অন্য আত্মীয়রা একা থুয়ে আপনাকে থুয়ে কবরে চলে যাচ্ছে, পায়ের আওয়াজ আপনি শুনতে পাবেন। সেই সময়ের বুক ফাটা আর্তনাদ, কলিজাক ফাটা কান্না যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পাইতো, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিত। আল্লাহু আকবার। মানুষ দুনিয়া ধরতো না, তাহলে পাগল হয়ে যেত। হাজার ওয়াজ দরকার নাই মুসলমান, এরকম দুই একটা জিনিস একটু মেনে নেন, জীবন পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? ওয়াজ তো জীবনে বহুত শুনেন, আমি অত ভালো বক্তা না, কিন্তু একটা উপদেশ দিলাম, খালি আখেরাতটাকে প্রাধান্য দেন, দুনিয়ার জন্য এত পাগল হয়েন না। মেনে নিলাম আপনি রাষ্ট্রপতি হয়েছেন, আপনি প্রেসিডেন্ট হয়েছেন, বাংলাদেশের জনক হয়েছেন, বাংলাদেশের মালিক আপনি হয়েছেন, আল্লাহরে আপনি পান নাই, কোনো লাভ আছে? কথা কয় না। আপনি বাংলাদেশের কিচ্ছু না, একজন রিক্সাওয়ালা, একজন ফকির, কবরে গেছেন, আল্লাহরে আপনি পেয়ে গেছেন, আপনার চাইতে সফল মানুষ আর কেউ নাই।
কথা বলেন। সুতরাং দুনিয়ার সব কিছু পাইলেন কিন্তু আল্লাহরে পাইলেন না, কিচ্ছু লাভ নাই। দুনিয়ার কিচ্ছু পাইলেন না কিন্তু আল্লাহরে পেয়ে গেছেন, আপনি দুনিয়ার বুকে সবচাইতে বড় সফল, ঠিক কিনা ভাইরা আমার? তাহলে 2 নাম্বার আক্ষেপ হবে, হায় যদি দুনিয়ার বুকে আমি কোনো নেক কাজ করতে পারতাম। এবার 3 নাম্বার আক্ষেপটা কি করবে আল্লাহ তাআলা কোরআনে কি বলছে খেয়াল করুন। সূরা হাক্কা আয়াত নাম্বার 27 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নাম্বার আক্ষেপ ওই দুনিয়ার মানুষ করবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের সূরা হাক্কার মধ্যে, যেই মানুষগুলোর আমলনামা বাম হাতে দেওয়া হবে ওই মানুষগুলো বলবে, আল্লাহ আজকে যদি আমাদের আমলনামাগুলো না দেওয়া হইতো কতই না ভালো হইতো। ওগো আল্লাহ যদি আমরা মৃত অবস্থায় থাকতাম কতই না ভালো হতো। আজকে কিয়ামতের ময়দানে আমরা উঠে বড় বিপদে পড়ে গেছি। ওই কবরের মধ্যে ছিলাম, ওখানে আযাব গজব ছিল একটু মৃদু, এই আখিরাতের চাইতেও কম, সেটাই তো আমাদের জন্য ভালো ছিল। আমরা যদি মৃত হতাম কতই না ভালো হতো, কতই না ভালো হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য জাহান্নামের ফয়সালা করবেন, বলুন নাউজুবিল্লাহ। মানুষ কবর থেকে উঠে বলবে, আল্লাহ আখিরাতে উঠাইলেন কে? ওই কবরে ছিলাম, এটাই তো ভালো ছিলাম। কবরের মার আখিরাতের চাইতে একটু কম, কারণ হিসাব নিকেশের পরে তো তুখোর মার হবে। কথা বলেন না কেন? বলবে যে আল্লাহ যদি মৃত হতাম এটাই তো ভালো ছিল, আপনি উঠাইলেন কেন? মৃত ছিলাম এই ভালো ছিল। আমার কথা না আল্লাহর কথা। কথা ক্লিয়ার? এবার 4 নাম্বার আক্ষেপটা মানুষ কি করবে আমার আল্লাহ তাআলা কি বলছেন খেয়াল করুন। দুনিয়ার বুকে কিছু মানুষ দেখবেন বন্ধুত্ব করে এমন কিছু মানুষের সঙ্গে যাদের সাথে বন্ধুত্ব করার কারণে সে দুনিয়াও হারায় আখিরাতও হারায়, আছে না নাই? কিছু মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করা হয় তাহলে আল্লাহর কথা মনে পড়ে, বন্ধুত্ব করলে নবীর কথা মনে পড়ে, তার চেহারার দিকে তাকাইলেই ভালো কাজ করতে মন চায়, তার সঙ্গে চললে নামাজ শেখা যায়, রোজা শেখা যায়, কোরআন শেখা যায়। আর কিছু বন্ধু আছে যার সঙ্গে চললে নিজেও গাঁজা খায়, ওই বন্ধু বন্ধুরে গাঁজা খাওয়া শেখায়। কথা কয় না রে? সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সঙ্গে চললে আপনি ভালো থাকবেন, খারাপ মানুষের সঙ্গে চললে আপনি খারাপ হয়ে যাবেন। সঙ্গ দোষে লোহা ভাসে, একটা কথা বলে না? প্রিয় ভাইরা আমার, কেউ যদি মদখোরের সঙ্গে চলে, ওই একদিন চলতে চলতে এরও কিন্তু 1 ফোঁটা 2 ফোঁটা মদ খাওয়াইতে খাওয়াইতে এরও কিন্তু মদখোর বানায় ফেলায়। সিগারেট যারা খায়, এই সিগারেট খোর বন্ধুদের সঙ্গে চলতে চলতে কয়, দোস্ত দোস্ত আরে বেটা কোনোদিন খাইস না, 31 নাইট এক রাত খাইলে কি হয়েছে, খা, সবাই খাইতেছে, একটু খা না, কি হয়েছে? ওই একটা টান মারে, দ্বিতীয় দিন আবার বলে, দোস্ত কালকে তো খাইছো, কেমন লাগছে? দোস্ত ভালোই লাগছিল, মাথাটা ঝিমঝিম ছিল, পরে মাথাটা খুলছে, আরেকটা খা তাইলে। এই খাওয়ার পরে আরেকটা খা, এইভাবে খাইতে 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 এরপর বাপের পকেট মারা শুরু করে এখন একটা প্রফেশনাল সিগারেট কোম্পানির সভাপতি। কথা বলেন না কেন? মানে সঙ্গ দোষে লোহা ভাসে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই মানুষগুলো আক্ষেপ করবে, হায় রে যদি ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করতাম কতই না ভালো হইতো, আল্লাহ ওয়ালাদের সঙ্গে নামাজিদের সঙ্গে বন্ধুত্ব করলে কতই না ভালো হতো। আল্লাহ তাআলা কি বলছেন খেয়াল করুন। রাব্বুল আলামিন বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। ওই দিন মানুষগুলো বলবে, আল্লাহ কি করলাম দুনিয়ার বুকে, বিড়ি খোর মদ খোর ওদের সঙ্গে বন্ধুত্ব কেন করেছিলাম? আমি যদি নবীওয়ালা মানুষদের সঙ্গে বন্ধুত্ব করতাম আজকে আমার হাসরটা হইতো নবীওয়ালা মানুষদের সঙ্গে। আমি যদি আলমের সঙ্গে বন্ধুত্ব করতাম আমার আজকে হাসর হইতো আলমের সঙ্গে। আমি যদি ইমামের সঙ্গে খতিবের সঙ্গে বন্ধুত্ব করতাম আমার আজকে হাসর হইতো ইমাম খতিবের সঙ্গে। আমি যদি নামাজের সঙ্গে বন্ধুত্ব করতাম আমার হাসরটা হইতো নামাজের সঙ্গে। ও আল্লাহ আমি বুঝি নাই, আমার সুযোগ দেন, আমার সুযোগ দেন, দুনিয়ার বুকে ফিরে গিয়ে আমি এবার ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করব। আল্লাহ বলবে, বান্দারে দুনিয়ার বুকে 60 বছর 70 বছরের জীবন দিয়েছিলাম, তখন বুঝলি না। ইমামের ওয়াজ শুনলে, খতিবের ওয়াজ শুনলে, বক্তার ওয়াজ শুনলে, তারাও বলেছিল মানলি না। আজকে তোর আর সুযোগ নাই, যা 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 জাহান্নামে চলে যাব, নাউজুবিল্লাহ। এবার আসেন, তাহলে বন্ধুত্ব করতে হবে এমন মানুষের সঙ্গে যার সঙ্গে বন্ধুত্ব করলে কিয়ামতের ময়দানে ওই বন্ধু নিজেও জান্নাতে যাবে। আমার ব্যাপারেও আল্লাহর কাছে কিছু বলবে যে আল্লাহ ও আমার বন্ধু ছিল, আমি তো জান্নাতে যাচ্ছি, আল্লাহ আপনি তারও একটু আমার সঙ্গে পাঠিয়ে দেন। আল্লাহ যদি কবুল করে জান্নাতে দিতেও পারেন, ঠিক কিনা? তাহলে 4 নাম্বার, বন্ধুত্ব কিন্তু গাঁজাখোরের সঙ্গে করা যাবে না। বন্ধুত্ব কিন্তু সুদখোর, ঘুষখোর, জেনাবাজ, এদেরকে দাওয়াত দিবেন, এদেরকে দূরে ঠেলে দিবেন না, দাওয়াত দিবেন, কিন্তু মাখামাখি অন্তরঙ্গ দোস্ত হওয়া যাবে।
যাবে। দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে কোরআনে কি বলেছে। 5 নম্বরে মানুষজন আক্ষেপ করবে আল্লাহ, খেয়াল করে দেখেন কি বলবেন, ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। ওই মানুষগুলো যখন দেখবে ওই কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিচ্ছেন আর এক শ্রেণীর মানুষকে জাহান্নামে দিয়ে দিচ্ছেন, তখন মানুষগুলো আফসোস করবে আর বলবে, হাই দুনিয়ার বুকে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতাম কতই না ভালো হইতো, আদর্শ অনুসরণ করতাম কতই না ভালো হইতো। আমি দুনিয়ার বুকে নেতার কথা শুনে দৌড়াদৌড়ি করেছি, নামাজ পড়ি নাই, রোজা করি নাই, হজ করি নাই, নেতার চামচামি করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেছে। ভোটের মিছিল করতে করতে আসরের খবর নাই, জোহরের খবর নাই, মাগরিবের খবর নাই, এশারের খবর নাই, ফজরের খবর তো আরো আগেই নাই। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবে, বান্দা কেন তুই নামাজ পড়লি না, কেন তুই শিরিক করলি, কেন তুই বিদআত করলি, কেন তুই আমার গোলামি স্বীকার করে নিলি না, ওই মানুষগুলো তখন আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দিবেন। খেয়াল করেন কি জবাব, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। আল্লাহ যখন ওই ব্যক্তিদেরকে বলবে, ও বান্দা নামাজ পড়িস না, আল্লাহকে ঠিক মতো বিশ্বাস করিস না, আল্লাহর বিধানগুলোকে মানিস নাই, আজকে যা জাহান্নামে যা, ওই ব্যক্তিরা তখন বলবে, আল্লাহ আমারে ধরার আগে আপনি আমার বড় লিডারে ধরেন। এই যে কথা আল্লাহ বলছে, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। আমার লিডার আমার জোহরের নামাজ ঠিক মতো পড়তে দেয় নাই, আমার লিডার আমার নামাজ শিখায় নাই, আমার লিডার আমার আল্লাহরে চিরায় নাই। ও আল্লাহ আপনি আমারে ধরার আগে আমার ওই বড় লিডারে ধরেন, ও আপনার পথে আমারে বাধা দিয়েছিল। ও গো আল্লাহ আপনি শুধু ধরেই তারে ছাইড়া দিবেন না, ওর জন্য আমি জাহান্নামে যাচ্ছে। রব্বানা আতিহিম দুআফাইনি মিনাল আযাবি ওয়া লানহুম লানান কাবীরা। ওই লিডারে বেশি করে পেদানি দেন, অন্যদেরকে যেই শাস্তি দিচ্ছেন তার চাইতে দ্বিগুণ শাস্তি দিয়ে দেন। বলুন নাউজুবিল্লাহ। আমার কথা না আল্লাহর, আরো জোরে কার? আল্লাহ। সূরা আহজাব আয়াত নাম্বার 68। আল্লাহ বলতেছে যখন ওই অপরাধীদেরকে ধরা হবে যে নামাজ পড়িস নাই কেন, আল্লাহরে বিশ্বাস করিস নাই কেন, কেন তুই সুদ ছাড়িস নাই, কেন তুই ঘুষ ছাড়িস নাই, কেন মানুষের হক নষ্ট করেছিস, কেন আল ঠেলা জমি দখল করেছিস, তখন মানুষ বলবে, আল্লাহ আমি তো নিজে নিজে করি নাই, আমার নেতা আমারে বলছে 20,000 টাকার লোভ দেখা যায়, ওরে মার, 20,000 দেবো, কয় হাজার, কয় বেটা মার, বাকিটা আমি দেখবো আছে না নাই। আল্লাহ বলবে যে আল্লাহ আমার ধরার আগে ওই বাটপাটটার আগে ধরেন। আছে কুমিল্লা নাই, অন্য এলাকায় আছে। এরপরে 6 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলের অনুসরণ। দেখেন কি বলতেছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জালিমরা সেদিন হাত কামড়াবে, হাত কামড়াবে আর বলবে, হায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু এনেছে সেগুলো মেনে নিতাম, তাহলে কতই না ভালো হতো, আজকে আল্লাহর জান্নাতে চলে যেতাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যা এনেছে তা গ্রহণ করবেন, যা থেকে বারণ করেছে তা আপনারা ছেড়ে দিবেন।